নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পাথুরিয়াঘাটা সারদা সুন্দরী দেবী টেম্পল আনন্দ আলয়ে ভট্টাচার্য বাড়ির 168তম বর্ষ দুর্গোৎসব। প্রতি বছরের ন্যায় এবছরও 12 পাথুরিয়াঘাটা স্ট্রিটে সারদা সুন্দরী দেবী টেম্পল আনন্দ আলয় অর্থাৎ ভট্টাচার্য বাড়িতে মহা ধুমধামের সঙ্গে পূজিত হচ্ছেন মা দশভুজা। আজ থেকে 168 বছর আগে ভট্টাচার্য বাড়িতে তাদের পূর্বপুরুষরা দেবী দুর্গার আরাধনা শুরু করেন, যা বংশ পরম্পরায় আজও একইভাবে চলে আসছে। পাথুরিয়াঘাটা ভট্টাচার্য পরিবারের সদস্য তথা উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসির সম্পাদক অজয় ভট্টাচার্য জানালেন যে পুজোর এই কটা দিন ভট্টাচার্য বাড়ির দরজা সকলের জন্য উন্মুক্ত। মাকে যারা দর্শন করতে আসেন তাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মায়ের প্রসাদ পান। পুজোর এই কটা দিন যেহেতু তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাই রাজ্যের বিভিন্ন স্তরের নেতা মন্ত্রীরা তাদের পাথুরিয়াঘাটার বাড়িতে পূজা উপলক্ষে আসেন। নিষ্ঠার সঙ্গে সমস্ত আচার মেনে ভট্টাচার্য বাড়ির সদস্যরা মায়ের আরাধনা করেন। এবছর বিভিন্ন দিনে ভট্টাচার্য বাড়িতে এসেছিলেন মন্ত্রী ডক্টর শশী পাঁজা সহ উত্তর কলকাতা জেলা জহিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং, 21 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীরা হাজরা, 21 নম্বর ওয়ার্ড তৃণমূল ব্লক সভাপতি পাপ্পু তেওয়ারি সহ অন্যান্যরা। এসেছিলেন কলকাতা হাইকোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী অভিজিৎ রায় সহ বহু বিশিষ্টজন। এখন আমরা প্রথমে শুনব ভট্টাচার্য বাড়ির পুজোয় যোগ দিয়ে কি বললেন রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী পাঁজা। আমি প্রতি বছরই আসি, কারণ এটা আমার বিধানসভা অঞ্চলেও পড়ে। আর ভট্টাচার্য পরিবার আমার সঙ্গে রাজনৈতিকভাবে এবং এই পুজোর মাধ্যমেও যুক্ত আছে, ফলে বহুদিনই আসা যাওয়া থাকে। পুজো যে কয়েকটি দিন যায় তার মধ্যে মোটামুটি অষ্টমী কিংবা নবমীতে আসার চেষ্টা করি, এবং আজকে মহানবমীতে এসছি পুজো। এখানে পুজো খুব সুন্দরভাবে করেন তারা, সপরিবারে সকলেই একসঙ্গে করেন। আর আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি মীরা হাজরা ও উপস্থিত, আমার সঙ্গে স্থানীয় আমাদের এই ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট পাপ্পু তিওয়ারি, দীর্ঘদিন দুজনেই অত্যন্ত পুরনো মানুষ। আমরা তিনজনই একসঙ্গে আসিও প্রতি বছর ভট্টাচার্য বাড়ির এই পাথুরিয়াঘাটা পুজোতে। একবারই যেমন হয় প্রাচীন পুজো এবং নিশ্চয়ই একটা বাড়ির পুজো, এর তাৎপর্য, এর গুরুত্বটাও অন্য আলাদা হয় অন্যান্য থেকে, অন্যান্য সার্বজনীন পুজো থেকে। এখানে একবারই বাড়ির যারা আছেন আত্মীয়রা তারা সকলেই থাকেন, এবং আপনিও দেখবেন প্রতিমা একবারই প্রতি বছরই, এটা আর তারা পরিবর্তন করেন। একই রকম মায়ের যে আকার কিংবা মায়ের প্রতিমা প্রতি বছরই একমতই থাকে। যেমন বাড়ির পুজো হয়, সকলকে নিয়ে একটু আনন্দ থাকে, সকলকে নিয়ে দুর্গা পুজোর শুভেচ্ছা বিনিময় হয়। আমাদের মধ্যে এরকমই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসার একটা সম্পর্ক থাকে। না, এটা তো সকলেই জানেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানায়। এটা তো সত্যি যে 2011-র আগেও দুর্গাপুজো ছিল তো, কিন্তু এই ধরনের ভাবনা ছিল না। এখন তারপরে দেখবেন যে এই যে 43,000 পুজো যদি আজকের দিনে যে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়ানোর জন্য যে 1,10,000 টাকা বরাদ্দ করা হয়েছে, এটা কিন্তু যদি স্বল্প এবং মাঝারি পুজো, তারা দারুণভাবে উপকৃত। এখন কথাটা হচ্ছে যে সংখ্যা এখন আমরা বলতে পারছি 3,000 কলকাতাতে এবং তারপরে সারা পশ্চিম বাংলায়। এই সংখ্যা যে কত ছিল আগে, আর এইভাবে পাশে না দাঁড়ালে হয়তো ছোট পুজোগুলো প্রায় বন্ধের মুখে ছিল। সেখানে মায়ের পুজো বন্ধ তো হয় না, এখানে মায়ের পুজো হয়, এবং মায়ের পুজো এত সংখ্যায় হয় আমি আমার বিধানসভা কেন্দ্রেও বলতে পারি। এখানে অনেক পুজো আছে যারা উপকৃত হয়েছেন এই সাহায্য
থেকে, এবং সকলে খুব সুন্দরভাবে পুজো করছে মায়ের পুজো। এই যে পুজোর মাধ্যমেও তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায়। বহুজন ফ্লেক্স টেক্স ব্যানারও দিয়েছে, আবার তারা মৌখিক ভাবেও শুভেচ্ছা দিচ্ছেন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছেন। সুতরাং পাশে থাকার একটা বিষয়, পুজো তো পুজোর মধ্যে। ডাক্তার শশী পাঁজার কথা তো আমরা শুনলাম, এবার শুনবো ভট্টাচার্য বাড়ির সদস্য তথা উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সম্পাদক অজয় ভট্টাচার্য তাদের পুজো প্রসঙ্গে কি বললেন। সবথেকে বড় অতিথি আমার বিধানসভার এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজার উপস্থিতি, এবং তার পাশাপাশি বহু নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। পৌরমাতা মীরা হাজরা 21 নম্বর ওয়ার্ডে সবাই এসে উপস্থিত হয়েছে, আরও বহু নেতৃত্বরা এসেছেন। সবথেকে বড় কথা সকলকে পেয়েছি, আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার কাছে একদম ভালো, ঠিক আছে, ইনি হচ্ছেন মেন অতিথি। বৃষ্টি এসে গেছে, এবার ব্যাপারটা হচ্ছে আনন্দলয়ের যে দুর্গা পুজো, এই ট্র্যাডিশন আমরা মেনটেন করছি, ঠিক আছে। উৎসব বাঙালিদের যে দুর্গা পুজো, এই পুজোটা হচ্ছে আমাদের একটা আবেগের ব্যাপার, আমাদের ট্র্যাডিশনাল চলে আসছে এই পুজো, আমাদের জেনারেশন পর জেনারেশন বিভিন্ন সময় ধরে এই পুজোটা করছে। তো সকলকে শারদীয় শুভেচ্ছা তো রইলই সারা মানুষের কাছে। সবথেকে বড় পাওনা আমাদের এলাকার মানুষ আমাদেরকে খুব সহযোগিতা করে এবং দুহাত তুলে আশীর্বাদ করে। আমাদের এই পুজোকে নিয়ে একটা এই অঞ্চলে বিশেষ করে আমাদের এটা মিনি ভারতবর্ষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে বড় হয়েছি। এখানে কোনো আমি বাঙালি, উনি হিন্দুস্তানি, উনি মারোয়াড়ি, উনি নয়, আমরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে আমরা এই জায়গায় আজকে এই জায়গায় আসা একটাই কারণ আমাদের যে পারিবারিক যে ইয়েগুলো শিক্ষিত যে ইয়েগুলো সেগুলো আমাদের চলে আসছে ট্র্যাডিশনাল অনুযায়ী। সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে যেমন 300-র ওপর মানুষ আজকে অন্নভোগ খাবে, আজকে এই 300 লোক অন্নভোগ খাবে। এবং তার পাশাপাশি যেটা বলার, ধর্ম যার যার, উৎসব সবার, বাংলার উৎসব। সবথেকে বড় কথা আমাদের এই পুজো এবং বিভিন্ন সময় আমরা বহু প্রতিকূলতার সাথে লড়াই করতে করতে আজকে এই জায়গায় এসেছি। সবাই আসে, সবাই মুখরিত হয় এই উৎসবে। তো সকলকে অভিনন্দন জানাবো। এবং কালকে দশমী মা চলে যাবে, বাড়িটা মানে একটু ফাঁকা হয়ে যাবে। আমরা 7 ভাই এবং আমাদের ভাইপুরা, আমাদের যে পরিবার, একটা যৌথ পরিবার, এই পরিবারটা একটা সুন্দরভাবে আমরা মেনটেন করতে পারি। আজকে দেখুন বাংলা সংস্কৃতিটাকে, বিশেষ করে এই অঞ্চলের যে সংস্কৃতি আমরা ধরে রাখতে পেরেছি, এটাই আমার কাছে বড়। এবছর পুজোতে তাদের বাড়িতে এসেছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অভিজিৎ রায়। তিনি কি বললেন তাই শুনবো এবার। আমি এই পুজো প্রত্যেক বছরই আসি, কলকাতায় থাকলে প্রত্যেক বছরই আসি এবং সপরিবারে আসি। এবারেও এসেছি, খুব ভালো লাগছে। আমি এখানে জানলাম যে এটা 100 কেন 100-র উপরে হয়ে গেছে। এরাও বলতে পারছে না, বলে 5 পুরুষের পুজো, এবং এদের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং আতিথেয়তা প্রত্যেকের জন্য এটা খুবই ভালো লাগে, এবং সেই কারণেই প্রত্যেক বছর এখানে আসা, আর আগামী দিনেও আসবো। এই পুজো আরও দীর্ঘদিন ধরে হবে এই আশা করি। খুব ভালো লাগছে। ভট্টাচার্য বাড়ির প্রাচীন এই দুর্গোৎসব সম্পর্কে কি বললেন বর্তমান তরুণ প্রজন্ম কৃষ্ণেন্দু ভট্টাচার্য, তাই শুনুন এখন। রীতি বলতে আমাদের যেহেতু সাবর্ণ গোত্রের মধ্যে পড়ি, তো আমরা সাবর্ণদের যে রীতি রয়েছে বৈষ্ণবমতে পুজো, শাস্ত্রমতে আমরা করি না, তো সেই রীতি মেনেই পুজো হয়। প্রতিপদ থেকে শুরু হয় মহালয়ের পর থেকে, এবং তারপরে আমাদের পঞ্চমীর দিন দেবীর আমন্ত্রণ অধিবাসটা শুরু হয়, এবং ষষ্ঠীর দিনকে দেবীর প্রাণ প্রতিষ্ঠার শুরু হয়। তো আমাদের 4 দিন মানে পুরো দশমী অবধি আমাদের নিরামিষ হয়, এবং যেহেতু ব্রাহ্মণ বাড়ি এবং দশমীর দিনকেই আমাদের প্রতিদান বিসর্জন হয়, কাঁধে করে যায় রীতি মেনে, সাবেকি রীতি মেনে আমাদের নৌকাতেই বিসর্জন হয়। সেক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সর্বতভাবে সাহায্য করে, এবং আপনারা দেখেছেন এতটাই পুরনো বাড়ি, সেক্ষেত্রে আমাদের স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী এসেছিলেন, এবং বহু লোকের সমাগম
এবং কাউন্সিলর ছিলেন এবং তার সঙ্গে মানে পাড়ার লোকজনরা তো আছেই, তাদের যে অষ্টমী অঞ্জলি থেকে শুরু করে সমস্ত নিত্য যে পুজোটা হয় দুর্গা পুজোর সময় তারা এখানেই এসে দেয় এবং তারা এখানে এসে সময় কাটায়, আড্ডা দেয় এবং একটা মানে সাবেকি পুজো বলা হয়, কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে দরজা 12 নম্বর পাথুরিয়াঘাটা হচ্ছে আনন্দলার দরজা, কিন্তু এই অঞ্চলের সমস্ত লোকেদের জন্য সবসময় খোলা থাকে। আগে বলতো, আমি ছোটোবেলায় শুনতাম আনন্দালয়ে পুজোর সময় নাকি কোনোদিনও উনুন বন্ধ হয় না, আর সেইটা এখন আমার কাকা রয়েছেন, তার পরবর্তী জেনারেশন আমরা দেখেছি, আমি কাকাকেও দেখেছি, আমি করছি সেই রীতি রেওয়াজটা যে উনুন বন্ধ হবে না দশমী অবধি, সেই রীতি রেওয়াজটা এখনও চলছে আমাদের সবার জন্য। আনন্দলায়কে সবাই স্বাগত। এমন নয়, সোশিও ইকোনমিক মানে আর্থসামাজিক দিকটা দেখে আমরা যে ভেদাভেদ করব সেটা আমাদের মধ্যে নেই, সেই মেন্টালিটি আমাদের মধ্যে নেই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে মা দুর্গার প্রসাদ যাতে সবাই পেতে পারে সেই ব্যবস্থাটাই আমরা করি। এবং আমাদের অষ্টমীর দিনকে কুমারী পুজো হয়েছে, এবারে কুমারী 4.5 বছরের ছিলেন এবং তার নাম শাস্ত্রমতে রোহিণী হয়েছে। এবং আমরা এবারে আজকে নবমী পুজো শেষের দিকে রীতিমতো আপনারা দেখছেন, তো রীতি রেওয়াজ মেনেই পুজো হয়েছে। 168তম বছরের পুজো পদার্পণ করলো, কালকে বিসর্জন হবে। সবাইকে বিজয়তে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন, নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, তারপরে নয় বিজয়ের কোলাকুলি হবে। ভট্টাচার্য বাড়ির সদস্য হৃষিকেশ ভট্টাচার্য কি বললেন তাদের বাড়ির পুজো সম্পর্কে, তাই শুনবো এবার। গতকাল আমার নরওয়ে থেকে ফোন এসেছিল, তো ওখানে আমার এক বর্দা থাকেন, উনি ডক্টর আপনার অরুণ কুমার দাস নরওয়েতে। তো ওখানে উনি মানে এতটা মানে খুশি যে বাড়ি আমাকে বলছে মানে সরাসরি ভিডিও করে দেখাচ্ছে ষষ্ঠী পুজো সপ্তমী পরপর প্রতিটা ছবি আমি ক্লিপ পাঠাচ্ছি। তাছাড়া আজকে তো নবমী, সমস্ত আসছে দর্শনার্থীরা এবং আমাদের পাড়ার সমস্ত সবাই, আমাদের এখানে ভোগ বিতরণ হচ্ছে, ভোগ খেয়ে যাচ্ছে বসে। আর তার সাথে সাথে আমাদের এই পুজো প্রায় 150 বছর, 1934 সালে বাড়ি প্রতিষ্ঠাতা স্বর্গীয় অতরঞ্জন ঠাকুর, ওনার স্ত্রী রানী অক্ষয় কুমারী দেবী। আমাদের দুর্গা পুজোর সাথে সাথে তারপরে আমাদের শিবরাত্রি অনেক ধুমধাম করে আমাদের এই পুজো হয়। সবাইকে নিয়ে এখানে শিবরাত্রিতে যেমন আমাদের দুর্গা পুজোর যেমন ভোগ বিতরণ হয়, বসিয়ে খাওয়া যে রীতি রেওয়াজ, সেটাও আমাদের শিবরাত্রিতে হোক। এবং এখানে আমাদের ভাণ্ডারও হয়, এলাকার মানুষ প্রায় 3-4-5 হাজার লোক খায়। এই পুজোর প্রতিষ্ঠাতাকে? এই পুজোর প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার স্বর্গীয় অতরঞ্জন ঠাকুর এবং রানী অক্ষয় কুমারী দেবী। আর কী কী মানে সামাজিক কাজ বা কিছু হয় কি পুজো উপলক্ষে? আমাদের তো আপনার সামান্য পরিবার, আমাদের সামান্য গোত্র। এবার আমাদের মেন জমিদারি আমল ছিল ঢাকা রাজশাহী, এবং আমাদের স্টেট যে সার্জস্ব শিবলিঙ্গ জিউ কাশী বিশ্বনাথ মন্দির ওখানে প্রতিষ্ঠিত। ওখানে আমাদের বাড়ি আছে বেনারসে, কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে D38/34 হাউস কাটা, ওখানে ঈশ্বর সার্জস্ব শিবলিঙ্গ জিউ স্টেট নামে প্রতিষ্ঠিত। আর আপনার স্বর্গীয় অতরঞ্জন ঠাকুর ওই বাড়ি প্রতিষ্ঠিত করেছিল বেনারসে। তাছাড়া আমাদের ঝাড়খণ্ডে আছে, আমাদের দেশ হচ্ছে নদিয়া, তাছাড়া আমাদের দিনাজপুরে আছে, আমাদের এদিকে ত্রিপুরাতে আছে। যেটা হ্যাঁ, এখন আপনাদের সদস্য সংখ্যা কত? এখন আমাদের প্রায় সদস্য সংখ্যা আমরা 7 ভাই প্লাস আমাদের জ্যাঠা কাকা যারা আছেন ওরা সবাই একসাথে নিয়ে ভট্টাচার্য বাড়ির বৌমা এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী শিপ্রা ভট্টাচার্য তাদের প্রাচীন এই পুজো সম্পর্কে কি বললেন, এখন তাই শুনুন। বলিদিয়ানা এবং ট্র্যাডিশনাল পুজো, দুর্গা পুজো, স্টেটের পুজো, শ্রী সারদেশ্বর জিউ স্টেট। এই পুজোতে প্রত্যেক বছরই বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি আসেন, তার মধ্যে আমাদের এই সিনিয়র স্যার হাইকোর্টের অ্যাডভোকেট মিস্টার অভিজিৎ রয় সপরিবারে এসছেন, সাথে আরও বন্ধুরা এসছেন এবং আরও অনেকে গণ্যমান্য ব্যক্তিরাও এসছেন। এই পুজোতে আমাদের খুব আনন্দ হয়। আর স্যার তো বললেনই, এরপর আর কিছু বলার জায়গা নেই। এটুকুনি বলে আমরা আশা রাখছি এই পুজোকে আরও এগিয়ে নিয়ে যাবো, আরও বড় করে। মায়ের কাছে কি প্রার্থনা রাখছেন? মায়ের কাছে এটাই প্রার্থনা করব, মা আমাদের শুভ শক্তির সূচনা হোক, অশুভ শক্তির বিনাশ হোক, আর সকলেই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আমরা যেন রক্ষা পাই সমস্ত বিপদ আপদ থেকে। এটাই। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান, অথবা আপনার এলাকার খবর
দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।